এই আগুন লাগার ৫-৭ ঘন্টা ১০ ঘন্টা পর্যন্ত আমরা প্রাতিষ্ঠানিকভাবে আগুন নিয়ন্ত্রণের জন্য কার্যক্রম শুরু করতে পারি নাই। অথচ শেষ পর্যন্ত আমরা দেশের সর্বোচ্চ টেকনোলজিগুলো অর্থাৎ হেলিকপ্টার থেকে বা আগুন নিবানোর পদক্ষেপ পর্যন্ত নেওয়া হয়েছে। আমরা সবাই জানি বলা হয় যে আগুন নিয়ে খেলতে নেই, কিন্তু আমরা লক্ষ্য করেছি সুন্দরবনের আগুন লাগার পর এক ধরনের খেলাই হয়েছে। আগুন নিয়ন্ত্রণের জন্য যেই প্রম্পট দ্রুততম সময়ে যে অ্যাক্টিভিটিটা থাকার দরকার ছিল সেটি ভালোভাবে টেকসইভাবে আমরা লক্ষ্য করিনি। এই ক্ষেত্রে সুন্দরবনের বন বিভাগের সক্ষমতা বৃদ্ধি, তাদেরকে আরও বেশি জনবল দেওয়া এবং টেকনোলজিক্যাল এবং ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে এই ধরনের দুর্ঘটনার জন্য তৈরি রাখা এবং মাঝে মধ্যে রেকি করা বা ড্রিল করার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং মোবাইল জলজ অগ্নি নির্বাপন মেশিন বা অগ্নি নির্বাপন যানগুলো আরও বেশি যোগ করতে হবে এবং সবসময় রেডি থাকতে হবে। এই বিশাল সম্পদের যে কোনো সময় এই ধরনের দুর্ঘটনা মানুষসৃষ্ট বা প্রাকৃতিক কারণে হতে পারে, সেটি নির্বাপন করার জন্য আমাদেরকে রেডি থাকতে হবে। ২০-২২ বছরে ২৫ থেকে ৩০ বার সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা জানছি। এই যে অগ্নিকাণ্ডগুলো ঘটছে সেগুলোতে হয়তো প্রাকৃতিক ২-১টা কারণ থাকতেই পারে, কারণ এই এপ্রিল-মে মাসে চরম তাপমাত্রা থাকে, গাছে গাছে ঘর্ষণে এই অগ্নিকাণ্ড হতে পারে। কিন্তু ঘন ঘন যে অগ্নিকাণ্ড হচ্ছে সেখানে আসলে সন্দেহের অবকাশ থেকে যাচ্ছে যে এটি প্রাকৃতিক না মানুষ সৃজিত। স্থানীয় লোকজনের সাথে কথা বলে আমরা বিভিন্ন সময় জেনেছি যে তাদের এই মাছ ধরার একটি বিশেষ প্রক্রিয়ার সুবিধার জন্য তারা মাঝে মধ্যে নিয়ন্ত্রিত অবস্থায় আগুনে ওই এলাকায় বিভিন্ন গাছগাছালি পোড়ায় এবং সেখানে অবৈধ বন্যপ্রাণী শিকারীদের আনাগোনাও খবর পাওয়া যায়। এই দুই গোষ্ঠীর বিশেষ স্বার্থের জন্য এই সুন্দরবন সামগ্রিকভাবে অগ্নিঝুঁকিতে পড়ছে এবং যে আগুন দিয়ে কাঠ পোড়ানোর পরে সেই কাঠ খাওয়ার জন্য মাছেরা যখন পানি আসে তখন ওই এলাকা আসবে, অর্থাৎ ভবিষ্যতে মাছ শিকারের একটি প্রস্তুতিমূলক ক্ষেত্র তৈরি করার জন্য এই আগুন দেওয়া হয়। এটি বন বিভাগের নজরেও আছে, বন বিভাগ এটি জানেনও, কিন্তু উপযুক্ত তদারকি এবং দেখভালের অভাবের কারণে এই ঘটনাটি বারবার ঘটছে। আমরা কোনোবারই হয়তো সামগ্রিকভাবে দুর্যোগপূর্ণ বড় ধরনের অগ্নিকাণ্ডে পতিত হয়নি, কিন্তু এই যে ছোট ছোট অগ্নিকাণ্ডগুলো এই অঞ্চলের যে বায়োডাইভার্সিটি রয়েছে তাকে ক্ষতিগ্রস্ত করছে। আমরা লক্ষ্য করছি শুধু যে গাছ পুড়ছে তা নয়, এই বনাঞ্চলে যে প্রাণীকুলের যে রিচ অবস্থান রয়েছে সেটিও কিন্তু হুমকির সম্মুখীন পড়ছে। তার উপরে সুন্দরবনের যে পর্যটন রয়েছে, সুন্দরবনের যে সম্পর্কে যে সুনাম রয়েছে সেটিও কিন্তু আস্তে আস্তে আমরা হারাতে পড়ছি, কারণ সুন্দরবন এমনিতে এন্ডেঞ্জার, তার উপরে আরও বেশি এন্ডেঞ্জার হয়ে যাচ্ছে। ফলে বিশ্ব পরিমণ্ডলে বন রক্ষার জন্য আমাদের সরকারের বা আমাদের মন্ত্রণালয়ের যে আন্তরিকতা এবং কমিটমেন্ট আছে সেটি সন্দেহের দিকে যাচ্ছে, সেটি প্রশ্নবিদ্ধ হচ্ছে। COP26-এ বাংলাদেশ অ্যাকশন ফর ল্যান্ড ইউজ অ্যান্ড ফরেস্টে কমিটমেন্ট করেছে, কিন্তু এই ধরনের অগ্নিকাণ্ড এবং অনিরাপত্তা বনভূমিতে বা সুন্দরবনে সেই কমিটমেন্টের বর্তাই ঘটে।